এখানে আমার মা এই যে প্রচুর ঝাড়টার দিয়ে পুরো ঘর একদম পরিষ্কার করে দিয়েছে। এরা কি করছে কেউ বলবে না? বেয়ার মধ্যে দুই বোন কি চলছে বলো? যে কাজগুলো ছেলেদের করার কথা আমরা 3 মেয়েতে করলাম। আমি এখন বসে বসে আমার এই রুমে পুরো মেকআপের সেটআপটা করলাম, সব ড্রয়ারে সমস্ত কিছু রেখে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকে 23 তারিখ, ও মাই গড, আর মাত্র 2 দিন বাকি। আজকে দিনটাও খুব স্পেশাল হতে চলেছে। আজকে আমার মা, বাবা, দিদুন, চুমকি মাসি, মেশো, ওদের বাচ্চাটা সবাই আসছে এই বাড়িতে, এবং আজকে রাতে এখানেই থাকা হবে। মানে আজকে পুরো আমাদের বাড়ির এই বাড়িটা পুরো জমজমাট। কালকে আরো গেস্টরা সব ঢুকছে, তো সাংঘাতিক এক্সাইটমেন্ট, নার্ভাস, স্ট্রেস, টেনশন সবকিছু একসাথে করে যদি একটা কোনো মুহূর্ত হয় সেটা হচ্ছে এই মুহূর্তটা। তো এখন উঠে পড়েছে, এখন বাজে 9টা। আমি উঠেছি অনেক সকালে, 7:30টায় উঠে আমি চান টান করে ঠাকুর পুজো করা সবকিছু ডান। যেহেতু ওরা এক রাত্রি ট্রাভেল করে আসছে ট্রেনে, তাই ওদের জন্য একটু ভারী ব্রেকফাস্ট বানাবো। সেটা হচ্ছে চিকেন গ্রিল স্যান্ডউইচ। ওরা বলেইছে আমরা চিকেন গ্রিল স্যান্ডউইচটা খাবো তোর হাতের, তো সেটা এখন প্রিপারেশন চলছে। আর আজ থেকে আমাদের দুপুর থেকে সমস্ত বাইরের খাবারই আসবে, মানে ভাত ডালই আসবে, কিন্তু বাইরে থেকে। কারণ আমাদের তো অত বড় বড় মানে বাসন কোসন তো নেই অতজনের ভাত রান্না করার, তো এগুলো সব বাইরে থেকেই আসবে, মামা বাড়ি ক্যাটারার থেকেই আসবে। তো চলো আজকে ব্লগ থেকে দিনটাকে শুরু করি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো আমার এখানে চিকেন স্যান্ডউইচের সমস্ত প্রিপারেশন ডান হয়ে গেছে। মেয়োনিজটাই পরে দেবো আসার পরে। এখন যাচ্ছি মাদের আনতে। আমি আর অনিন্দ জাস্ট বেরোলাম। অনিন্দ অনেক বছর পরে আজকে 8:30টায় ঘুম থেকে না 9টায় ঘুম থেকে উঠেছে। এখন 9:30 বাজে, বাবাদের ট্রেনটা 10:30টায় ঢুকবে। এখনো অব্দি যা টাইম দেখাচ্ছে। সো চলো ওদের আনতে যাই। পুরো পিক অফিস টাইমে আমরা যাচ্ছি, আর পুরো রক্তাক্ত রাস্তা, মানে পুরো যে লোহিত সাগরের ওপর দিয়ে আমরা যাচ্ছি আর কি, পুরো লাল লাল আর লাল। কেমন লাগছে অফিস টাইমে গাড়ি চালাতে? আমি অফিস টাইমে বেরোই না, এই জন্য গাড়ি নিয়ে। আমি বাইক নিয়ে যাচ্ছি। আমি অফিস বেসিক্যালি যাই একটু পরে, কিন্তু বাইক নিয়ে। এটা হচ্ছে পিক আওয়ার, একদম পিক আওয়ারে পুরো। চলো, লাগবে এখন 37 মিনিট লাগবে পৌঁছাতে। তাও আর বুধবার। মাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে আর আমরা স্টেশনের কাছে এসে যে আমি দাঁড়িয়ে আছি, মানে 9 মিনিট দেখাচ্ছে এখান থেকে জাস্ট, একদম স্টেশনের কাছে, মানে এখান থেকে 1 কিলোমিটার জাস্ট স্টেশন। আর মারা সব নেমে গেছে, বাট ওদের প্রচুর মালপত্র নিয়ে আসছে সব পুজোর, তো সেগুলো নিয়ে ওরা মানে আনলোড করুক সবকিছু, তারপর দেখা যাক। এক্সাইটেড, ফাইনালি দিনটা চলে এলো। বলো, মারা আসবে, মারা সবাই চলে আসবে, সবাই চলে এলো। আমার ভেবেই শরীরটা খারাপ লাগছে। ও গড, প্লিজ প্লিজ সব ঠিক হয়ে যাবে। পৌঁছে গেছে অবশেষে, মানে জ্যাম ট্যাম সবকিছু মানে কাটিয়ে এই যে এসএমভিটি ব্যাঙ্গালোর স্টেশনে। চল এন্টার করা যাক। এই দেখো, এটা কি? চলো 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 চলো। কোথায় তারা সবাই? আচ্ছা চলো চলো চলো। সবাই উঠে গেছে এই যে গাড়িতে, এখানে এখন ওটা চলছে। এখানে মেশোরা, চুমকি মাসি সবাই এসে গেছে। হ্যাঁ চলো এখন ঠিক আছে গাড়িতে। সবাই আমরা উঠে গেছি গাড়িতে। দেখাচ্ছে 22 মিনিট লাগবে যেতে। বেশ মেঘলা করে আছে আকাশটা, এটাই একটু টেনশনের ব্যাপার। বৃষ্টি হলে একটু প্রবলেম আর কি। দেখো আমার সাথে সব চিনি বাবা হ্যাঁ হাজার করছে, দেখছো আমাকে চিনি বাবা। তো এখানে এসে আমি কাজে লেগে গেছি। সবার জন্য বানাচ্ছিলাম চিকেন স্যান্ডউইচ, মিঠির ম্যাগি, আর তার সাথে সবার জন্য করছি দুধ চা। সবার খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে। কেমন খেলে মা? ভীষণ ভালো খেয়েছি প্রত্যেকটা, মানে এত সকাল থেকে উঠে ও যা করেছে। আমি মানে আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি, তারপরে তোর বাবা মারা এলে, কিন্তু সত্যি কথা ভালো আছে। ভালো মানে ভালো বলতে কম বলা। থ্যাংক ইউ। আমি নিজের বলে বলছি না, সত্যি কথা, এটা একদম সত্যি কথা। আমি এসছি, এখনো পর্যন্ত আমাকে ঢুকতে দেয়নি রান্নাঘরে। ও ঠিক আছে, তো রেস্ট নাও। আমাদের দুপুরের খাবারও চলে এসছে, সব এগুলো খোলা হবে। মাও চলে এসছে। কি খবর?
চাটা কেমন ছিল? খুশি? স্যান্ডউইচটা আরো ঠিক আছে। হ্যাঁ, আমাকে বলেছিল আমি স্যান্ডউইচ খাওয়াইনি, তো আজ প্রমাণ রেখে দিলাম যে খাইয়েছি। চলো। ওলে বাবা রে, চিনি কার কোলে উঠেছে? আয় 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 মিঠি, কম কম কম। 1 2 3 গুড গার্ল। আমাদের সবার দুপুরের খাবার এসে গেছে মামা বাড়ি থেকে। দই কাতলা আছে, ডাল, আলু ভাজা, ভাত, পাঁপড়, চাটনি, মিঠির মাছ ভাজা। তো এই হচ্ছে পুরো সিস্টেম। উফ, কিছু চলছে বলো মা? আসো, এবার তোমাকে হেল্প করতে হবে একটু বাড়ায়। আমি তো সবসময় মা কখন থেকে তুই তো কিছুই দিচ্ছিস না আমাকে। চলো এবারে খাতাগুলো কোথায় আছে বল? হ্যাঁ চলো, এই দেখো আমার আর অনিন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাইগ্রিন রোডসে। প্রচন্ড বিধ্বস্তের মতো অবস্থা তাকে বলে, যা যাচ্ছে না। আবার কি আছে, কোথায় যাচ্ছ? আরো আছে এখনো, পুরো গাড়ি বোঝাই হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি সাইগ্রিন রোডসে। আর বাড়ি কিনবো না, মাল নিয়ে যাবো না এত কষ্ট করে। প্রচুর মাল এখন অফলোডিং চলছে, মানে এখান থেকে নেওয়া হচ্ছে সব জিনিসপত্র, সবাই মিলে হেল্প করছে। তো চলো। এই হচ্ছে গাড়ির ভেতরের পুরো অবস্থা, পুরো মাল গাড়ি হয়ে গেছে গাড়ি থেকে। এই যে দুই বাবা মিলে পুরো নামিয়েছে। কেমন ভারী বলো? ভারী আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ইনিও প্রচুর হেল্প করেছেন, বলে নি? না না, বাজে কথা বলি না আবার কি। চলো। কি অবস্থা গাড়ির? এরকম আছে। কি করছে এরা? গাড়ির আয়না ঢুকিয়ে দিচ্ছে, বলতে তো বেরিয়ে আছে কেন? তোমাদের গাড়ি, তোমাদের বডিও বোধহয় মডার্নাইজ। ভাত খাই, আমাদের দিতে হবে না, অটোমেটিক ভাত চলে আসবে, মাছও চলে এলো। ঠিক আছে, চলো টাটা টাটা। সাবধানে সব দেখে নেবে ভালো করে। একদম একদম, তোমরা খেয়ে নিও। চলো, 35 মিনিটে আমরা পৌঁছাবো ওই বাড়িতে। কিছু সিন বলো? কিছু হেডেক যাচ্ছে, কিছু হেডেক যাচ্ছে। চলো দুর্গা দুর্গা। আর ওয়েদার কি আর বলবো, নতুন করে হর ওয়াক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। এভরি সিঙ্গেল টাইম বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। টাইম না, ডে ডে বেসিক্যালি বিকালের এখানে বৃষ্টি হচ্ছে, আর এই এলাকাটাই বৃষ্টি হবে। আমরা এন্টার করে গেছি ফ্ল্যাটে, আর ফ্ল্যাট তো পুরো গাড়ি ক্লিন করে দিয়ে গেছে রাত্রিবেলা। এখন যে স্যামসাং এর ফার্স্ট হচ্ছে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা ইনস্টল হচ্ছে, তারপর সোফা খাট এগুলো এক এক করে ইনস্টলেশন সব শুরু হবে। তো চলো আমি আমার কাজকর্ম সব শুরু করি। সো এই হচ্ছে ফ্রিজ, যেটা এখন ইনস্টলেশন চলবে, এন্ড দেন ওয়াশিং মেশিন। এখানে আইকিয়ার সোফা ইনস্টলেশনের জন্য চলে এসছে লোক, আর এখানে বেড ইনস্টলেশনের জন্য লোক চলে এসছে। তো দেখা যাক। বলতে নেই, ওভারঅল সবকিছু বেশ সুন্দর লাগছে, কিচেনটাও দারুণ লাগছে। বাট এখন তোমাদের ডিটেল দেবো না, কারণ ওটা সবকিছু সাজানো বাজানো হয়ে গেলে দেন হোম ট্যুর দেবো। বাট ইয়েস, এখন চলছে এখানে সোফা, অ্যান্ড দেন খাট ওদিকে লোডিং হচ্ছে। আর এই যে অনিন্দ চিন্তিত, টায়ার্ড। আমরা দুই মাকে ডেকে নিয়েছি, আজ অনেক বাড়িতে বসে আছে, চলে আসো, কারণ এখানে পরিষ্কার করতে আমার এবার লোক লাগবে, পাতি কথা। আর এই হচ্ছে আউটসাইড। আমি আর অনিন্দ মিলে সমস্ত মাল গাড়ি থেকে ওপরে নিয়ে এসেছি। কেমন লাগছে, বাচ্চাটার অবস্থা দেখো। এগুলোকে একটা কর্নার করছি। হ্যাঁ, কি এক্সস্টেড ও পুরো। এগুলোকে এখন সমস্ত গুলোকে বারান্দায় পুরো ডাম্প করছে, কালকে পরিষ্কার করে দেবে বারান্দা থেকে। আর আমি এখন এইদিকে এই যে এগুলোকে সব আনবক্স করে সাজাচ্ছি, কারণ পরশুদিন থেকে এগুলো সব লাগবে। তো তার জন্য জলের বোতল, মশলার কোট, এগুলো সব এখন এখানে এক এক করে সব গোছাচ্ছি এখান থেকে প্যাকেট খুলে খুলে। আমাদের সাংঘাতিক কাঁধ দিয়ে যন্ত্রণা হচ্ছে, অনিন্দ বলছে আমারও হচ্ছে, মানে এত লাগেজ আমরা উঠিয়েছি দুজনে মিলে। প্লাস তোমার একটা টেনশন বলো, স্ট্রেস বলো, সেখান থেকে একটা এই জায়গাগুলো মানে মনে হচ্ছে ভেতর থেকে কেউ প্রচন্ড সজোরে খুশি মারলে এরকম যন্ত্রণাটা হয়। তো আজ বাড়িকে পেন কিলার খেতেই হবে দুজনকে, কিছু করার নেই। উফ বাবা,
আমি জানি না কি বলবো, একটা সময় মানে সত্যি মনে হচ্ছে আমার এত ব্যথা হচ্ছে, আমি লিটারালি আমি কেঁদে ফেলবো আমার মনে হচ্ছে। বাট ঠিক আছে, আর 2 দিনের মাত্র ব্যাপার, তারপরে ভালো করে রেস্ট নেব। মারাও আসছে, 2 মাকে ডেকেছি কারণ পুজোর দিকটা ওরা একটু গোছাক, আমরা তো তখন এগুলো পুরো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করব। কারণ কালকে আবার অ্যাকোয়াগার্ডের লোক আসবে, তো অ্যাকোয়াগার্ডটা যেহেতু সেন্সর বেসড সামথিং, তো ধুলো ময়লা থাকা চলবে না। খুব হেক্টিক, জাস্ট নেওয়া যাচ্ছে না। এদিকে ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টিটা হচ্ছে, এরম করে পুরো বোঝা যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। এই যে আসছে 2 মা, প্রথমবার এই বাড়িতে, মানে ফার্নিচার পরে। এটা সুর একটা দেখো, দেখতে দেখতে ঢোকো। প্রচুর জুতো কিনবো আর রাখ। হ্যাঁ, দিল্লি যাবি, জুতো কিনবি, জুতোটা খুলে ঢোকবো। আমরা তো বাড়ি স্লিপার পরে এসেছি। ও আচ্ছা, আমিও জুতো পরে আছি যদিও। চলো সব দেখাশোনা চলবে এবার। ফার্স্ট রিঅ্যাকশন কারেন্টটা বন্ধ হয়ে গেল। কারেন্টটা, হ্যাঁ কারেন্টটা। এখানে আমার মা এই যে প্রচুর ঝাড়টার দিয়ে পুরো ঘর একদম পরিষ্কার করে দিয়েছে, আর আমরা সবাই মিলে একদম স্ল্যাব ট্যাব সব পরিষ্কার করে দিয়েছি। এদিকে আমার মা এখানে সব এই ঠাকুরের জিনিসপত্র পুজোয় যেগুলো লাগবে সেগুলো সব গুছিয়ে নিয়েছে। আর এদিকে অনিন্দা এখন বসে এই যে চেয়ার লাগাচ্ছে, একটা চেয়ার লাগানো হয়ে গেছে। আর এর মধ্যে চলে এসছে আমাদের চা, কারণ চা ছাড়া তো জানোই বাঙালিরা অচল, তো এখন সামোসা পার্টির চা খাওয়া হবে এখানে বসে। আমার জন্য এসে গেছে স্টারবাকসের কফি আর স্যান্ডউইচ, আর সবার জন্য চা। এই যে আমাদের চাপা চলে এসছে, আরেকজনকে দেখো কোথায় উঠে বসেছে। ছেলের বাড়ির প্রথম এই টুলটাতে আমি বসে উদ্বোধন। এইমাত্র আমি এটাকে ইনস্টল করলাম, বললে দেখি আমি একটু উঠে দেখি, পুরো চড়ে মরে উঠে বসলো, চা উদ্বোধন করছে। এই ব্যাপার সব। এই আরেকজন বার্গার খাচ্ছে। ভালো করেছি হ্যাঁ, আমিও চাটা খেয়ে নি। চলো, এরা কি করছে কেউ বলবে না? বেয়ার মধ্যে 2 বোন আর এসিতে টিকিট পেয়েছে বলে দুজনে এরম করে শুয়েছে। এর আগে খানিকক্ষণ হলে চেয়ারটায় কে একবারে উঠতে পারছে, কে 1/2 ইঞ্চি লম্বা, কে 1/2 ইঞ্চি কম। ভালোই লাগছে দুজনকে। হ্যাঁ, এই না ওইটা হাত মোছার, ওটা নোংরা মোছার নয়। হ্যাঁ, কি হচ্ছে অনিন্দারে দেখাও একটু ব্যাপারটা। না বেসিনটা কি হয়েছে? বেসিনটা বেসিক্যালি এটা একটু এটা নরমাল, যেরকম আমাদের এটা টিপলে জলটা স্টোর হয়ে যাচ্ছে। মা ভেবেছে এবার জলটা এটাকে পুরো ধরে তুলতে হবে। তো ওটা কি করতে আমি জানি না। আরেকবার ট্যাপ করলেই ও জলটা আচ্ছা আচ্ছা। তোর বউই জানতো না। হ্যাঁ, এই তো অবস্থা। স্বীকার কর। না আমি স্বীকার করছি, আমি জানি। তাহলে আমার কি? আমি জানতাম না। এইখানটা ভালো গাছ, এইখানটা ঝিলিক মাসির ছবি দেখা যায়, ঝিলিক মাসি দেখিয়ে দেবে। সাদা। আমি জানি। আমি জানি। আমি জানি। আমি করে ফেলেছি। কে আগে বেশি শক্ত ছিল। নাচতে না জানলে বাজে কারণ দেখতে না। নাচতে না জানলে উঠন বেকে শোনা। কত তুলবি এগুলো, কত তুলবি বলতো? এবার এটা শিখো। কি করছে? না আমি পুরো কমেডি সার্কাস হচ্ছে। আমি আগে খুলে দিয়েছি। তোমাকে তো এমন দিতে হবে, জলটা যাতে মানুষ খেতে পায়। ও আচ্ছা, এটাও 3টে কালার আছে? হ্যাঁ, এটা 3টে কালার আছে। না বাবা, আবার ভেঙে টেঙে যদি যায় তখন আমাদের বলবে না, আমাদের তো কাটতে বলেছে। হ্যাঁ, কাটো। কেন আমি একা কাটবো কেন?
এখন সব ফ্ল্যাটের তলায় এসে এক্সারসাইজ করা চলছে একদম সব। এটা হচ্ছে হ্যান্ড এক্সারসাইজ, মানে ঘোরাতে হবে। এই হাতের ব্যথা করো করো, না কমবে। ওরে বাবা, মাথা তো চরকাতে। ব্যাস হয়েছে হয়েছে। আমি বসে বসেই করবো, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাবে, তার থেকে বসে বসে বোঝা যায় শরীর দুলছে না, শরীর আর দুলছে না। আরে একটু জোরে জোরে দোলাও এদিক ওদিক। এই মরেছে, আর একজন যাচ্ছে এদিকে এবার। চলো, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি। অনেক কাজ আছে বাবা, বেশি করে নামবো। এখানে আমি এসছি ঘরে, আর এসে দেখছি পুরো সাজানো। এগুলো কি? এগুলো আমরা এনেছি, আর তোকে যে যা দিয়েছে ও আচ্ছা, তুলে দেবো। ও আচ্ছা। এখানে কি কি আছে? ম্যাক্সি দেখতে পাচ্ছি, বিছানার চাদর প্রচুর। হ্যাঁ, এটা ম্যাক্সি। টিপের পাতা, কানের দুল, নাকের দুল, গলার হার, চাদর, প্রচুর প্রচুর কিছু আছে। চলো এগুলো এবার খুলি, খুলে দেখি। শাকটা দিদুন দিয়েছে। গ্রেট। এই যে অভিষেক ঢুকেছে, আমরা প্রচুর বেড ফেড নিয়ে অভিষেক সব নিয়ে এলো পুরো। মানে এখন রাত্রিবেলা শোয়াবে, এখানে ঢালা বিছানা করা হবে, তাই জন্য বেড ফেড নিয়েছে। অভিষেকের ঘরে ছিল, সেগুলো নিয়েছে। অভিষেক এত বড় মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য সবাই। আর রসগোল্লা নিয়ে চিনি তো অভিষেকের দেখে ফ্ল্যাট হয়ে গেছে। বাবু এসছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন অভিষেক সবসময় অভিষেক সারাদিন, অভিষেক কালীঘাটের যাত্রাপালার মতো একদম। একটাই জায়গা আছে, কালীঘাট, কালী মাতা মন্দির। যা বলে প্লেন চলে যাবে, পাইলট নিয়ে চলে যাবে। বাবা এসছে, 1 ঘন্টা লেগেছে এখান থেকে এইটুকুনি হেঁটে আসতে, এই লাইনটা পড়ার জন্য। ও দেখা যায়নি। আমরা এম করে ধরি, ও সারাদিন এরকম পড়ে থাকে। ও এরকম থাকে না, ও এরকম থাকে না, ও এরকম থাকে, ও এরকমই থাকে। এখানে রাত্রিবেলা ঢালাই বিছানা করে সব শোয়া হচ্ছে। অনিন্দা এখন এডিট করছে। আর এর দেখো রাত্রিবেলা 1:10 সময় কোনো এ নেই, টায়ার্ডনেস নেই। দেখো দেখো। হাই গাইস, আজকে 24 তারিখ, কালকে আমাদের গৃহপ্রবেশ। ফাইনালি দিনটা একদম চলে এলো দোরগোড়ায়। এখন আমি আর মা, 2 মাকে নিয়ে এখন আমরা 3 জনে যাচ্ছি হাল মার্কেটে। আজকে সব ভেজিটেবল, সবজি, মাছ যেগুলো তোলার আছে পুজোর জন্য লাগবে, সেগুলো সব তুলবো। আর অনিন্দ বাড়িতে সব খাট, টিভি যেগুলো ফিক্স করার আছে ওগুলো করছে। তো চলো আজকে ব্লগ থেকে দিনটাকে দুটোকেই শুরু করি। এই যে 2 মা হেলতে তুলতে আসছে। এদের এই ব্যাপারটা বুঝে পাই না, দুজনে পুরো সেম কালারের জিনিসপত্র কি করে নিয়ে এসছে। এই যে আমরা 3 জনে বসে গেছি অটোতে, এখন যাচ্ছি হ্যালে। ঠিক আছে, হ্যালে মার্কেট, হেলতে তুলতে যাচ্ছি বাজার করতে পুজোর। আমরা এসে গেছি হ্যাল মার্কেটে। আর চলো এবার ফার্স্টে আমরা মাছের দোকানটা দেখবো একবার, যে মাছটা রেডি হয়েছে কিনা কইটা। যদি না হয় তাহলে একটা বালতি কিনতে হবে, জ্যান্ত কই এখান থেকে। বাঙালি একটা দোকান আছে এখানে। বাট তারপরে ফল সবজি এগুলো সব চলো কেনা যাক। এখন এখানে কলা নেওয়া চলছে। ওটা দেখে নে একবার, সিন্নিতে মাখবে তো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে। আমাদের ফলের বাজার মোটামুটি হয়ে গেছে। এখন এখানে সব ড্রাই ফ্রুটস নেওয়া চলছে, খেজুর, কিশমিশ লাগবে, তো সেই সবগুলো এখন নেওয়া চলছে। চলো এখানে এখন সবজি বাজার চলছে, যে মা এখানে বেগুন উচ্ছে নিচ্ছে, আর এই মা এখানে শশা, ফুলকপি নিচ্ছে, আর আমি মাল বইছি।
আমরা যেন মাল বইছি না, কি রে? হ্যাঁ, সবাই মিলে মাল বইছি। হয়েছে 1 কেজি। এই হচ্ছে এখন অবস্থা। এই যে 2 মা বাজার নিয়ে যাচ্ছে। এদিকে একবার তাকাও, এদিকে তাকাও। চলো। আর এই হচ্ছে আমার অবস্থা, কি ভার বাবা। সো আমরা বাজার করে উঠে গেছি গাড়িতে, আর এখন যাচ্ছি নতুন বাড়িতে। পিছনে 2 মাই রয়েছে, তারপর ওখান থেকে আবার যেতে হবে ফুলের মার্কেটে। মানে এত হেক্টিক একটা দিন, মানে কালকে কি করে সাজবো গুজবো সেটাই চিন্তা করছি। বাড়িতে এখানে সমস্ত মালপত্র পুজোর আমরা রেখে দিয়ে গেছি, আর এখন আবার যাচ্ছি ফুলের মার্কেটে। সবজি আর ফলটা রেখে দিচ্ছে, তাই তো? কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে। তোমরা তাও খেয়েছো, আমি একটু কর্নফ্লেক্স খেয়েছি। আমরা পাউরুটি খেয়েছি, হ্যাঁ, পাউরুটি, কলা আর পাউরুটি। চলো মা, চলো। এখন লাস্ট মোমেন্টে এত প্রেশার চলছে না, মনে হচ্ছে সবকিছু হয়েও যেন কিছু হচ্ছে না। এখন ফ্লাওয়ার মার্কেটে যাব, তারপরে বাড়ি থেকে খাবো, খেয়ে বিকেলে একটু ইচ্ছা আছে জাস্ট হেডটা ওয়াশ করতে পারবো। নেল পালিশ পরারও সময় হয়নি, কালকে কি সাজবো গুজবো মানে জানি না, হয়ে যাবে, সবই হয়ে যাবে। বাট চলো আগে ফুলের মার্কেট থেকে ফুলগুলো তুলে নি পুজোর জন্য। আমাদের ফুলের বাজার হয়ে গেছে, সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি। এটা পুরো কেয়ারপুরাম মার্কেট, অনেক সস্তায় বেশ ভালোই পেয়েছি সবকিছু, প্রচুর বার্গেনিং করে। আর এই যে আমার কলা গাছ, আর এই যে কলা গাছও নিয়ে নিয়েছি। আমাদের সব হয়ে গেছে। কি চলছে বলো? যে কাজগুলো ছেলেদের করার কথা আমরা 3 মেয়েতে করলাম। পুরো বাজার বাবা ফোস করে উঠেছে। এদের বরের নামে কিছু বলা যাবে না। যাই হোক, চলো বাড়ি। জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 6টা বাজতে 10, আর এখন আমরা খাবো ভাত। এই যে আমি, অনিন্দ আর 2 মা। কেমন কাকতারুয়ার মতো দেখছি। সকাল 9টার সময় বেরিয়েছি। ঠিক আছে, মামন খেয়েছিস? কেমন লেগেছে? শুক্তোটা ভালো করেছে, পরিমাণটাও দারুণ না? মামা বাড়ি কেমন করছে? মামার বাড়ি একদম ফাটিয়ে দিচ্ছে, 2 দিনের খাবার দিচ্ছে, এতটা করে পরিমাণ, মানে সত্যি দারুণ। বলো, হ্যাঁ বল। ওহো দারুণ, জমে যাবে পুরো। ব্যাস চলো খেতে বসি। তো আমরা এসে আবার চান করে গেছি। আমার চোখ মুখের অবস্থা দেখো, কেউ বলবে না যে আমার বাড়ির অনুষ্ঠান হচ্ছে না টর্চার। এনিওয়েজ এখন আমরা আবার যাচ্ছি নতুন বাড়িতে পুজোর জন্য সব গোছগাছ করতে, তাই জন্য পুরো চান করলাম এসে এখন। আর এই হচ্ছে লাগেজ, প্রচুর লাগেজ নিয়ে এখন যেতে হবে। তো চলো যাওয়া যাক। শরীর আর চলছে না, মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে পুরোপুরি ভাবে। উঠে গেছে গাড়িতে, যাচ্ছি সাইগ্রিনে। এখন রাত্রিবেলা পুরো ফাঁকা, 12 মিনিটে পৌঁছে যাবো। তারপরে মা বাবারা সব আসবে বাড়িতে পুরুত মশাইকে নিয়ে, উনি রাত্রিবেলায় সব কাজকর্ম কিছুটা এগিয়ে রাখবেন আর কি। সো এই অবস্থা, ভগবান। পৌঁছে গেছি আমরা সাইগ্রিন উঠছে, মারাও জাস্ট রেডি হচ্ছে, দেন সবাই আসবে। আজকে আবার টিনা দিরা, মানে আমার দিদি, জামাইবাবু, তার সাথে দিদির মা বাবা, ওরা 4 জন, আর অনিন্দ দাদা, তো সবাই মিলে আসছে। আর নিচে আমি দেখতে এসেছি এই যে আমাদের ইভেন্টের, ইভেন্টে কালকে যে ইভেন্টটা আছে তার যে বসার জায়গা, খাবার দাবার যে মানে খাওয়ানো হবে লোকজনকে, সেটা পুরো সেট আপটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে একদম। তো ভালোই লাগছে দেখতে ওভারঅল। সো ইয়েস, দেখতে দেখতে সে দিনটা চলে এলো, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বাট তার আগে প্রচুর লাগেজ আছে কারে, সেইগুলোকে সব এখন নিয়ে যাব উপরে। সো চলো, মানে এই জায়গাগুলো না শেষ, জাস্ট শেষ। ঘরেতে ঢুকে গেছি, আর ঠাকুর মশাইরাও চলে আসছে। আর এখন আমি এই যে এখানে আমার সব মেকআপের সরঞ্জাম করে অ্যারেঞ্জ করছি, কালকে আমাকে এখানেই সাজাতে হবে তার জন্য। আর এখন ঘর তো সব পরিষ্কার চলছে। আর পুজোর ঘরের অবস্থা দেখো, এটা হচ্ছে পুজোর ঘর। এই যে সব সরঞ্জাম এখানে রাখা, এবার ঠাকুরমশাই এসে সব দেখবেন, চেক করবেন। আমি এখন বসে বসে আমার এই রুমে পুরো মেকআপের সেট আপটা করলাম, সব ড্রয়ারে সমস্ত কিছু রেখে। এখানে আমি কালকে গৃহপ্রবেশের সাজটা সাজবার, সেটার ইচ্ছা যে একটা টিউটোরিয়ালে শ্যুট করবো, মানে ফর মাই ইনস্টাগ্রাম। বাট আমার লাইটিং সেট আপটা অসাধারণ হয়েছে, মানে আমার জাস্ট চুমু লাগছে, জাস্ট চুমু। ইটস লাইক এ ড্রিম সেট আপ।
আমার ইউটিউবের জন্য। এখন বাজে রাত্রি 12:30। মারা সবাই চলে গেছে, আমি আর ঠাকুরমশাই দুজন আছে, ওরা সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করছে লাস্ট। আর অনিন্দ গেছে দাদাকে এবং টিনাদিদের আনতে, তো ওরাও এসে যাবে, অলমোস্ট এসে গেছে। তো 12:30 বাজে, আমাকে ভোর 4টেয় উঠতে হবে কালকে, উঠে ভোগ রান্না করতে হবে। অ্যান্ড দেন 4টে, তারপরে আমাকে 6:30টার মধ্যে এই বাড়িতে এন্টার করতে হবে, কারণ আমাকে সাজগোজ তারপর বাকি গোছানো কমপ্লিট করতে হবে। এখন অব্দি আমি কিচ্ছু খাইনি। তো এটা হচ্ছে আপডেট। ঠাকুরমশাইরা জাস্ট বেরোনো, আমি রাত্রি 12:30টার সময় একা একা পুরো, এখন 12 তলায়, পুরো 12 তলাটা আর কেউ নেই, শুধু আমি একা। দরজা টরজা লাগিয়ে দিয়েছি, বারান্দাতে দেখে একবার অটোটাতে ওরা উঠে গেলেন নিশ্চিন্ত আর কি। খুলতে পারছি না। এই হচ্ছে এখন আপডেট। সমস্ত কিছু এখানে আঁকা কমপ্লিট হয়ে গেছে, বললো আরও কাজ অনেক বাকি আছে, এগুলো কালকে সকালে এসে করবে। সমস্ত যে ফুলের মালা বাজার করে এনেছিলাম, এই যে কলা পাতা, ফুলের মালা, আরও সমস্ত কিছু এখানে ঠাকুরমশাই আবার সুন্দর করে সব টাঙিয়ে রেখে গেছে, যাতে ফুলগুলো সব সুন্দর থাকে। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলের, একটা রজনীগন্ধার অবশ্যই আলাদাই একটা গন্ধ। সব ঠাকুরের শাড়ি বাসন সব এখানে রাখা আছে। সো এটা হচ্ছে এখন আপডেট। আমি এবার চলে এসেছি হোটেলে, আর আজকে রাতে ডিনার হচ্ছে মামার বাড়ির তরফ থেকে ঘুগনি আর রুটি। এখানে টিনাদি, অনিন্দু সবাই চলে এসেছে, আর এখন সবাই মিলে খাওয়া হবে। বুঝবে কিছুদিন পর, তুমিও বুঝবে, বুঝবে, তারপরে তোমার দম বেরিয়ে যাবে। আজ অমুক মাসি পৌঁছচ্ছে, কাল অমুক মাসি পৌঁছচ্ছে, সেখানে লাল সুতো বেরিয়ে যাবে। গাড়ি টাড়ি দেখবে খুঁজে খুঁজে পড়ছে, আর কামাতে হবে। হ্যালো, 25 তারিখ পড়ে গেছে। রাত্রি 2টো বাজে। রাত্রি কটা বাজে দেখি? 2:04। 2:04। কি মনে হচ্ছে? মুখে অবস্থা নেই। এরকম ঘুমন্ত গাড়ি চালিয়েছো তুমি এর আগে কোনোদিন? ফার্স্ট টাইম। এই যে সারপ্রাইজ, বিগেস্ট সারপ্রাইজ। সো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এবার এখানেই শেষ করবো, কারণ রাতে আর মাত্র 3 ঘন্টা ঘুমাবো, তারপরে উঠে পড়বো ভোগ রান্না করার জন্য। আর নেক্সট দেখতে পাবে তোমরা গৃহপ্রবেশের ব্লগ। বাই।